আজকে আমরা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব। এখনকার দিনে আমরা যে প্রতিনিয়ত শুনতে পাচ্ছি যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো সম্পর্কে প্রতিনিয়ত কথা হচ্ছে সব জায়গাতে। সব মোবাইল থেকে শুরু করে সব জায়গায় ডেইলি লাইফে আমাদের ইউজ হচ্ছে এটাকে। তো এটার সঙ্গে আমাদের যে ম্যাথমেটিক্সের যে কোথায় সম্পর্ক আছে সেটাকে আমরা একটা সিম্পলি ভাবে বোঝার চেষ্টা করব। তো এটাকে আমরা একটা এক্সাম্পল নেব যে একটা অন্ধ মানুষ, তো তাকে আমরা পাহাড়ে চড়াবো। তো অন্ধ মানুষকে আমরা পাহাড়ে চড়াবো। তো সেখানে আমরা ১ম এ দেখব যে অন্ধ মানুষের কী, কী অসুবিধা হতে পারে। ঠিক আছে? পাহাড়ের চূড়ায় চড়াবো। তো অন্ধ মানুষের কী, কী সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলোকে সেই অন্ধ মানুষটার যেভাবে সে পাহাড়ে উঠতে পারে, সেইভাবে আমরা ম্যাথমেটিক্যালি ভাববো যে আমরা ম্যাথমেটিক্যালি একটা পয়েন্ট থেকে আমরা পাহাড়ে উঠতে পারবো। তো এটাকে এইভাবে ভাবো যে একটা ফাংশন আছে, সেই ফাংশনে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম খুঁজে খুঁজে বার করতে হবে। কিন্তু ফাংশনটা কি, কেমন টাইপের চরিত্র, একটা পয়েন্টে আমরা জানি, কিন্তু তার অন্য পয়েন্টগুলো তার কী চরিত্র না চরিত্র সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। শুধু আমাদের এইটা ধারণা আছে আমরা যেখানে যে পয়েন্টটাতে আছি সেই পয়েন্টের আশেপাশে খানিকটা সম্পর্কে আমাদের ধারণা আছে। বাদ বাকি আর বাইরের আমাদের আর কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা নেই। তো তখন আমরা কিভাবে যে আমরা ওই যে পাহাড়ে উঠতে পারবো কিংবা ফাংশনের যে ম্যাক্সিমাম যেটা পয়েন্টে পৌঁছতে পারবো সেটা আমরা আজকে আলোচনা করব। তো এখন আমরা দেখি যে কেমনভাবে যে একটা অন্ধ মানুষ তাকে আমরা কিভাবে পাহাড়ে চড়াতে পারি। প্রথম সমস্যা হচ্ছে একজন অন্ধ মানুষ সে কি করে পাহাড়ে চড়তে পারে। তো মনে করো একটা পাহাড় আছে, পাহাড়টাকে আমরা ধরে নিচ্ছি স্মুথ স্মুথ পাহাড়। স্মুথ পাহাড় বলতে সাধারণ ভাষায় আমরা বলবো যেখানে কোনো এরকম ধরনের স্পাইক নেই, এটা একটা নর্মাল স্মুথ একটা ব্যাপার স্যাপার। তো এখানে তো মনে করো অন্ধ মানুষটা কোনোভাবে এই পর্যন্ত পৌঁছে গেছে, এইখানে আছে অন্য মানুষটা, অন্ধ মানুষ এখানে আছে। তো এখান থেকে উপরের দিকে কি করে বুঝবে ও পৌঁছাতে চায় এখানে? তো কি করে বুঝবে যে ওইখানে পৌঁছে গেছে? কি করে ও এখান থেকে এই পর্যন্ত পৌঁছাবে? ও অন্ধ অন্ধ মানুষ হলেও ও কিন্তু ওর হাত পা দিয়ে বুঝতে পারবে কোন দিকটায় স্লোপিংটা উপরের দিকে যাচ্ছে আর কোন দিকটা স্লোপিংটা নিচের দিকে যাচ্ছে। তো সেই হিসেবে ও কিন্তু হাত বাড়িয়ে বুঝতে পারবে যে আমাকে এই পয়েন্টে আছে, এই পয়েন্ট থেকে আমাকে ডান দিকে যেতে হবে। তো এখান থেকে যদি ডান দিকে যদি যায়, তো আস্তে 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 ও কিন্তু এখানে পৌঁছে যেতে পারে। কিন্তু এখানে পৌঁছানোর পরে একটা সমস্যা আছে, এখানে পৌঁছানোর পরে ওর একটা সমস্যা আছে। এখানে যখন পৌঁছে যাবে তখন ও দেখবে যে আর ডান দিকেও গেলে নিচে যাচ্ছি, বাঁ দিকে গেলেও নিচে যাচ্ছি। তখন তার মানেটা কি? ও বুঝে যাবে যে ওখানে হ্যাঁ আমি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু অন্ধ মানুষ উপরে উঠতে পারে। তো সেখানে আর একটা সমস্যা আছে। তো এবার একটা কঠিন কঠিন পরীক্ষা, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই অন্ধ মানুষটা ভাবছে ও পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠবে। ঠিক আছে? সর্বোচ্চ শিখরে বলতে মনে করো এখানে দুটো চূড়ো আছে, এই পাহাড়টার দুটো চূড়া আছে, এখানে একটা চূড়া আছে, এখানে একটা চূড়া আছে। ঠিক আছে? তো এইখানে তো অন্ধ মানুষ প্রথম স্টেপে আমরা দেখে নিলাম যে অন্ধ মানুষ কীভাবে এই পর্যন্ত উঠতে পারবে। ঠিক আছে? ওই এই পর্যন্ত তো উঠেই যেতে পারবে, এই পর্যন্ত উঠে যেতে পারবে, কীভাবে উঠতে পারবে? তো আমরা প্রথম স্টেপে ওটা দেখে নিয়েছি এই পর্যন্ত কী করে উঠতে পারবে। তো এখানে উঠে যাওয়ার পরে কিন্তু একটা ভীষণ বড় সমস্যা হলো, ও যেহেতু অন্ধ এখানে বুঝতে পারবে না যে ওর সামনে কি আছে। সামনে এখানে এখানে যে আরেকটা চূড়া আছে সেটা কিন্তু বুঝতে পারছে না। ও তাহলে এখানে হাত বাড়িয়ে দেখলো, নেই, এখানে হাত বাড়িয়ে দেখলো, নেই। তখন কিন্তু ও ভাবছে যে হ্যাঁ আমি চূড়ায় পৌঁছে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি চূড়ায় পৌঁছে। তো এর সলিউশন কী করে করা যেতে পারে? হ্যাঁ, এর সলিউশন এটা একটা হতে পারে, মনে করো ওর ওর যে ও হাত পা দিয়ে বুঝতে পারছে যে ও এখান থেকে, এটা আনরিয়ালিস্টিক কিন্তু এটাকে আমরা এইভাবে ম্যাথামেটিক্স ভাবে এইভাবে ভাবি যে ওর কাছে একটা বড় লাঠি গোছের কিছু আছে যেটা দিয়ে ও পুরোটা এখানে দেখতে পাবে। ঠিক আছে? এখানে আমরা লাঠিটাকে বলবো স্টেপ সাইজ কিংবা
এইচ ম্যাথমেটিক্সের ভাষায় আমরা নেব এইচ হিসেবে। তো ঠিক আছে, এবার যখন কিন্তু এখানে আর একটা কনস্ট্যান্ট আছে যে এখান থেকে ও এইচটাকে দেখতে পাচ্ছে, কিন্তু এর মাঝখানে কী আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো ও এখান থেকে ওর কাছে লাঠি আছে, লাঠি দিয়ে ও দেখলো যে এইখানে পৌঁছে গেল, লাম্বালাম্বি এখানে পৌঁছে গেল। ঠিক আছে, এইখানে দেখলো যে হ্যাঁ এখানে স্লোপিংটা নিচেও আছে, তো ও এখানে পৌঁছে গেল, সেকেন্ড স্লোপিংয়ের জন্য আবার যেতে চাইছে। ঠিক আছে, তো এবার ও এই পর্যন্ত পৌঁছে গেল। তো এখানে পৌঁছানোর পরে এখানে ওর আরেকটা সমস্যা হবে, যদি এর এত বড় লাঠিটা হয় আর ও এখান থেকে এই পর্যন্ত এর মাঝখানে কী আছে না আছে যদি দেখতে না পায়, তো এখান থেকে যখন পরের স্টেপে যখন যাবে, ও এখান থেকে দেখা গেলো এখানে পৌঁছে গেছে। ঠিক আছে, তো এখান থেকে এখানে যাওয়া যাচ্ছে, এখান থেকে ওখানে এইখানে পৌঁছে গেল। ঠিক আছে, এইখানে পৌঁছে যাওয়ার পরে এবার ওখান থেকে কিন্তু দেখতে পারবে যে তার মানে ও যে স্টেপটা হচ্ছে ও কিন্তু সেই যে চূড়াটা আছে সেই চূড়াটা পেরিয়ে গেল। ঠিক আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল সমস্যা। আমরা দেখবো লাস্ট পরে কী করে আমরা এইভাবে পাহাড়ে উঠতে পারি। কিন্তু যখনই ও তার মানে আমরা কিন্তু স্কিপ করে চলে যাচ্ছি, যখনই আমরা নিচ্ছি যে ও যে যে স্টেপ সাইজ কিংবা এজটা যখন ছোট হয়ে যাচ্ছে, তখন ও কিন্তু বুঝতে পারছে না যে ও ওখান থেকে এই যে লোয়ার পয়েন্টে যেটা আছে ওটাকে ওভারকাম করতে পারছে না। আবার যখন স্টেপ সাইজ খুব বড় হয়ে যাচ্ছে, ও দেখা যাচ্ছে যে সেই পাহাড়ের চূড়াটা পেরিয়ে চলে যাচ্ছে। তো এখানে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তো সেই জন্যে যখনই আমরা দেখব আহ, আমরা প্রত্যেকটা স্টেপে চেক করতে করতে যাব, যখনই দেখবো যে আমাদের একটা স্টেপে আমাদের পৌঁছে গিয়েছি এবং সেখান থেকে এখন স্টেপ যাওয়ার জায়গা নেই, তখন আমরা স্টেপ সাইজটাকে একটু সামান্য বাড়াবো। কিন্তু খুব ভীষণ কিছু বাড়ানো যাবে না। ভীষণ বাড়ালে সমস্যা হবে, এই যে সমস্যাটা দেখবো সেটা আমরা ওখানে পেয়ে যাবো, এই সমস্যাটা সৃষ্টি হবে। তো আরেকটা যদি হয়, যদি স্টেপ সাইজটাকে আমরা যদি খুব ছোটোভাবে নিই, খুব ছোটো স্টেপ নিই, তাহলে তাহলে কিন্তু ওখানে আরেকটা সমস্যা হবে, যেটা এই যে মেন চূড়ায় যে আছে উঠতে অনেকক্ষণ সময় লেগে যাবে। ঠিক আছে, তো তাহলে দুক্ষেত্রেই কিন্তু সমস্যা। তো এবার আমরা দেখি ম্যাথামেটিক্যালি এটাকে কীভাবে সমস্যাগুলোকে সমাধান করা যায়। প্রথমে আমরা ম্যাথামেটিক্যালি এই যে পাহাড়ে ওঠার ব্যাপারটা আছে, এটাকে আমরা প্রথমে চেষ্টা করি যে পাহাড়েটা কী করে ওঠা যায়। ঠিক আছে, তো এখানে যারা যারা টেলর সিরিজ জানো, কিংবা যারা পাতি ডিফারেন্সিয়াল ইকুয়েশনও ডিফারেন্সিয়েশন সম্পর্কেও সমস্যা ধারণা আছে। তো এখন আমরা দেখি যে প্রথম সমস্যাটা ম্যাথামেটিক্যালি কীভাবে সমাধান করা যায়। তো প্রথম সমস্যা কী ছিল, প্রথম সমস্যা ছিল আমরা একটা পাহাড়ে উঠবো। ঠিক আছে, তো মনে করো আমরা এই পয়েন্টে আছি এখন। ঠিক আছে, এই পয়েন্টটাতে আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিস ধরলাম, এটাকে আমরা ধরলাম ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ফাংশন এক্স। তো এই অ্যাক্সিসে যে এই যে অ্যাঙ্গেলটা যেটা হবে সেটাকে কিন্তু আমরা, যদি থিটা হয়, সো এই যে ওই যে পয়েন্ট যেটা আছে এটা মনে করো এক্স নট, এই পয়েন্টটা হচ্ছে এক্স নট। এই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডি অফ এ বাই ডি অফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এক্স নট। তো এখন তোমরা রিলেট করতে পারবে একটা জিনিস, সেটা হচ্ছে কেন আমরা বলেছিলাম যে যে পাহাড়টা স্মুথ হতে হবে। পাহাড়টা স্মুথ হতে হবে তার মানে হচ্ছে সেখানে এই যে যে পাহাড়ের যে ফাংশনটা থাকবে সেটা ডেরিভেটিভ হতে হবে, সেটা তার ফাংশনটা থেকে আমরা ডেরিভেটিভ করতে পারবো। ঠিক আছে, তো এবার মনে করো আমরা যেতে চাইছি, এইটা মনে করো এক্স নট, তো এফ অফ এক্স নটটা আমার জানা। ঠিক আছে, আমি কোন দিকে যেতে চাইছি, যে আমি জানতে চাইছি এফ অফ এক্স নট প্লাস এইচ, এটা আমরা কোন দিকে যাবো, এই যে একটা ফিক্স ভ্যালু, মনে করো ফিক্স ভ্যালু কিছু আমরা একটা চয়েস করবো। তো এফ অফ এক্স নটটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এটা হচ্ছে ডিএফ বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এক্স নট। তো আমরা কি জানতে চাইছি, আমরা জানতে চাইছি এফ অফ এক্স প্লাস এইচ। তো সেই ডিরেকশনে যাবো যে ডিরেকশনে আমাদের ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তো এটা হয়ে যাচ্ছে কি ট্যান থিটা। ঠিক আছে, তো আমাদের এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট ইকুয়ালস টু এইচ ইন্টু ট্যান থিটা হয়ে গেল। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা চাইছি কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে মানে চাইছি মানে এফ অফ এক্স আর এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু পজিটিভ হবে। তো পজিটিভ হতে গেলে মানে ট্যান থিটা যেটা হচ্ছে ট্যান থিটাটা কিন্তু পজিটিভ হতে হবে, মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু পজিটিভ হতে হবে। তো ট্যান থিটা পজিটিভ হওয়ার মানে কি, ট্যান থিটা পজিটিভ হওয়ার মানে হচ্ছে
আহ, ও কোথায় কোথায় থাকতে পারে? এক থাকতে পারে ফার্স্ট কোয়াড্রেন্টে, এই থিটার ভ্যালুটা এক থাকতে পারে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর এক থাকতে পারে লাস্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার মানেটা কি হচ্ছে, দেখো এইখান থেকে আমরা যখন শুরু করছি, এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ট্যানে যে ভ্যালু থাকবে, সেটা কিন্তু আহ, থাকবে হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু থাকবে। ঠিক আছে, এখানে যে ট্যানের ভ্যালুটা থাকবে সেটা মোটামুটি এই তোমার এই তোমার 0 থেকে 90-এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এবার তো আমরা আমরা কোন ডিরেকশনে মুভ করব, যখনই ট্যান থিটার ভ্যালুটা যে ডিরেকশনে আমাদের পজিটিভ হবে, সেই ডিরেকশনে আমরা কিন্তু মুভ করব। একটা হতে পারে তুমি এই পয়েন্টে আছো, এই পয়েন্ট থেকে এফ অফ এক্স প্লাস এইচ এখানে গেল, আর একটা এফ অফ এক্স তোমার দুটো ডিরেকশন থাকবে এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে, তো দুটো পয়েন্টে আমরা চেক করবো যে আহ, কোন ভ্যালুটার জন্য আমাদের হচ্ছে ওইটা পজিটিভ হচ্ছে। তো এখানে কিন্তু দুটো পয়েন্ট হবে, এফ অফ এক্স প্লাস মাইনাস এইচ, আর এখানে প্লাস মাইনাস এইচ। প্লাস মাইনাস কার উপরে ডিপেন্ড করবে? প্লাস মাইনাস ডিপেন্ড করবে থিটার উপর। তো ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারবো, এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এক্স নট প্লাস মাইনাস এইচ টেন অফ থিটা। তো এইভাবে একটা একটা করে স্টেপ করে করে আমরা এগিয়ে গিয়ে কিন্তু সেই আমরা চূড়াতে পৌঁছতে পারবো। ঠিক আছে, প্রথম সমস্যার সমাধান এটা গেল যে আমরা কিভাবে আমরা এটাকে পাহাড়ে চড়তে পারবো, ম্যাথামেটিক্যালি কিভাবে আমরা পাহাড়ে চড়তে পারবো সেটা আমরা প্রথমে দেখলাম। এবার আমরা দেখি যে সেকেন্ড প্রবলেমটা সমাধান কি করে পাওয়া যেতে পারে। সেকেন্ড প্রবলেমে কি ছিল? সেকেন্ড প্রবলেমে দুটো সমস্যা ছিল। যে প্রথম সমস্যা ছিল একটা ছোট পাহাড়, আর একটা ছিল বড় পাহাড়। ঠিক আছে, তো এবারে আমরা দেখলাম যে প্রথমে মনে কর ফার্স্ট স্টেপ দিয়ে আমি এই পয়েন্টে পৌঁছে গেছি। ঠিক আছে, এবার আমার এইচটা যদি ছোট হয়, এইচটা যদি ছোট হয় তাহলে আমি কি করতে পারবো, হয় এই পয়েন্ট এফ অফ, এখান থেকে মনে করো এটা আছে এক্স নট, এটা এক্স অ্যাক্সিস, এটা আছে ওয়াই অ্যাক্সিস। তো আমি কোথাও যেতে পারবো, একটা যেতে পারবো এক্স প্লাস এইচে যেতে পারবো, আইদার এক্স প্লাস এইচে যাবো কিংবা এক্স মাইনাস এইচে যাবো। ঠিক আছে, তো এবার যদি ধরো এইচটা যদি ভীষণ যদি বড় হয়ে যায়, মনে করো এখান থেকে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি এই পয়েন্টটাতে, মনে করো ডিরেক্টলি পৌঁছে গেলাম ধরো এইচটাকে, তোমার ধরো খুব বড় নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচটাকে এইখানটা নিলাম, এইখানটা নিলে এবার সমস্যাটা কি হবে, তুমি প্রথমে প্রথমে এখান থেকে তো এখানে পৌঁছে গেলে, কারণ এখান থেকে এখানে স্লোপটা বেশি আছে, সেহেতু তুমি এখানে পৌঁছে গেলে প্রথমে। তারপরে এখান থেকে তুমি আবার যখন যাবে তখন তুমি কিন্তু সেই আবার পিছনে পৌঁছে যাবে, মানে অনেকটা অনেক দূরে পৌঁছে যাবে। মানে স্লোপটাকে এখান থেকে এখানে তোমার যে ডিস্টেন্সটা ছিল এফ অফ এক্স প্লাস এইচ, এক্স নট প্লাস এইচ, এবার এখান থেকে এটা হচ্ছে ধরো এক্স নট প্লাস এইচ এখন আছে, এমন কোথাও একটা থাকবে, এক্স নট প্লাস টু এইচ এমন কোথাও একটা জায়গায় থাকবে। তো এইখানে যখন পৌঁছে গেলাম তখন আবার ওকে কি করতে হবে, আবার ও তখন এখানে কি হবে, তখন এখানে আমরা যে ফর্মুলা লাগিয়েছিলাম ফর্মুলা দিয়ে ও আবার কিন্তু এখানে ফিরে আসবে। ঠিক আছে, এখানে আবারও এখানে ফিরে আসবে, তো অসিলেট করতে থাকবে। মেন কথা হচ্ছে এখানে ও কিন্তু ও যে জায়গায় পৌঁছানোর কথা ও সেইখানে না পৌঁছে ও এদিক ওদিকে ঘুরতে থাকবে। ঠিক আছে, আবার ধরো এইচটা যদি খুব ছোট হয়ে যায়, এইচ যদি খুব ছোট হয়ে যায় তাহলে তাহলে সমস্যাটা কি হবে, এইচটা ধরো খুব ছোট আছে, ধরো এখান থেকে, আচ্ছা, এইচটা যদি খুব ছোট হয়ে যায় তখন তার সমস্যাটা হচ্ছে এখানে এক্স নট আছে, ও ধরো এইচটা আছে এই পর্যন্ত, এখানে এফ অফ এক্স নট প্লাস এইচ আছে, এখানে এক্স নট মাইনাস এইচ আছে। তো এই দুটো জায়গাতেই চেক করবে এফ অফ এক্স এর ভ্যালু। এফ অফ এক্স আর এফ অফ এক্স এর মধ্যে ডিফারেন্স যেটা হবে, মানে এফ অফ এক্স নট প্লাস মাইনাস এইচ, এটা তোমার অলওয়েজ এই যে বাউন্ডারির মধ্যে কি হচ্ছে এফ অফ এক্স নট। তাহলে কি হচ্ছে, তাহলে ও ধরে নিচ্ছে এইখানটাই ওর মানে ডেস্টিনেশন মানে ওর যে ফাইনাল পয়েন্ট, মানে ও চূড়ায় পৌঁছে গেছে, তা পৌঁছতে পারবো না। তাহলে আমরা যখনই যখনই কোনো মডেলকে আমরা রান করাই কিংবা যখনই কোনো লস ফাংশনের অপটিমাল ফাংশন এটাই যে ওর ফাইনাল ডেস্টিনেশন ফাংশন, তো সেইটাকে আমরা কিন্তু যখনই করি তখন তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের স্টেপ সাইজের ভ্যালুটা আমরা কী কী নিচ্ছি। তো স্টেপ সাইজ ভ্যালুর জন্য তুমি কিন্তু গড়বড় হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক। তো আমি এটাকে একটা নেক্সট নেক্সট ভিডিওতে আমরা এটা দেখা হচ্ছে, এটা কম্পিউটার একটা সিমুলেশন করে সেটাকে আমরা দেখানোর চেষ্টা করবো যে কীভাবে যে অন্ধ মানুষটাকে আমরা কীভাবে পাহাড়ে উঠছে সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যে আমরা কীভাবে ধীরে ধীরে আমরা একটা ফাংশনের ম্যাক্সিমাম পয়েন্ট পৌঁছাতে পারি, সেটা আমরা একটা পরের দিন একটা কম্পিউটার সিমুলেশন করে দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।